সো গাইস, এবার চলে এসেছি আমি গণেশ স্টকে। তো চলুন আপনাদেরকে গণেশ স্টক ঘুরিয়ে দেখাই। গ্যাংটকে এলে যে দুটো উল্লেখযোগ্য সাইট সিনের মধ্যে পড়ে, তার মধ্যে হনুমান টক আর গণেশ স্টক, এই দুটো কখনোই আমরা মিস করতে চাইবো না। সো তো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। সবার আগে আমি আমার জুতোটাকে এখানে রেখে দিই। সো ফ্রেন্ডস, জুতো এখানে রেখে দিয়েছি। তো এবার চলুন আপনাদের নিয়ে যাই জুতা রাখতে। চলো গণেশ স্টকে। এখনও অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে উঠতেই হবে উপরে। যতটা উপরে যাওয়া সম্ভব দেখি সিঁড়ি ভেঙে ভেঙে যাই। এখানেও হাত ধোয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর জায়গা। ভিডিও করা তো এখানে বারণ ছিল মন্দিরের ভিতরে, তবুও চেষ্টা করলাম। তো এখানে ঠাকুরের শিবের মন্দির আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে সেই শিবের মন্দির, খুব সুন্দর, একদম পাহাড়ের গিরিখাত এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। আর তার সামনে শিবের মন্দির। আর এই যে ছোট্ট নন্দী মহারাজ আছেন এখানে। কি সুন্দর মনোরম দৃশ্য। এখানে যারা মানত করেছে সবাই চেলি বেঁধে রেখে গেছে, মানত পূরণ হলে আবারও হয়তো চেলি বেঁধে যাবে বা চেলি খুলতে আসবে, এরকমই কিছু নিয়ম আছে। ফ্রেন্ডস, এখানে একটা পয়েন্ট আছে যেখানে উপরে উঠে রেস্ট নেওয়া যায়। খুব সুন্দর জায়গা, আপনাকে এই জায়গাটা দেখিয়ে দিই। এইটা ঘুরে ঘুরে পুরো গ্যাংটকের ভিউটা এখান থেকে দেখানো যাবে। দেখুন গাইস, কি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। এইখানে যদি ঘন্টাখানেক নিরিবিলিতে বসা যায়, মন প্রাণ একেবারে তৃপ্ত হয়ে যাবে। এই গণেশ স্টকে এলে এই পোর্শনটায় অবশ্যই আসা ভালো। মন্দির লাগোয়া একটা ছোট্ট মার্কেটও আছে, সেটা দেখবো। তবে তার আগে গণেশ স্টকে এই যে যেটা বলছি, এখানে বসে আরাম টারাম করার পক্ষে খুব ভালো জায়গা। যারা এতটা সিঁড়ি চেপে উপরে আসবে টায়ার্ড তো হয়েই যায়, তো তাদের এখানটায় বসে রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা।
ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।